এইচআর ইলেকট্রিক অটো সার্ভিসের পক্ষ থেকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে কি নিয়ে কথা বলবো অবশ্যই আপনারা ভিডিওর থাম্বনেলটি দেখতেই বুঝতে পারছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, দেখতে পাচ্ছেন আমার সামনে একটি নতুন কন্ট্রোলার, নিউ একটি কন্ট্রোলার। আসলে এই গাড়িটি তৈরি করা হয়েছে 15 থেকে 20 দিন হবে। এর ভিতরে এই কন্ট্রোলারটি সমস্যা দিয়েছে। এই কন্ট্রোলারটি কি সমস্যা দিয়েছে আমরা আজকে এই ভিডিওটি দেখব। আর এই কন্ট্রোলারগুলি মূলত ব্যবহার করা হয় যে বর্তমানে রিক্সা ডিফেন্স যে তৈরি করা হয়েছে এক্সাস্ট মোটরে দেখুন 48 ভোল্ট 1000 ওয়াট। তো নতুন কন্ট্রোলার কেন সমস্যা দেয় আমরা এগুলি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখব। তো দেখুন আমি কন্ট্রোলারটি খুলে নিতেছি। তো কন্ট্রোলারটি খুলে নেওয়ার আগে আমরা যদি একটু মাপ দিই আমাদের কন্ট্রোলারটি কি সমস্যা হয়েছে, তাহলে আমরা অবশ্যই কন্ট্রোলারের সমস্যাটি বুঝতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমার হাতে মিটার, আমি মিটারের লাল তারটি এই কন্ট্রোলারের যে প্লাস তার আছে প্লাসে ধরলাম এবং কি একটি একটি করে সবুজ নীল হলুদ 3টি তার মাপ দিব। দেখুন আমি সবুজটি মাপ দিছি, ঠিক আছে। হলুদটি মাপ দিছি, ঠিক আছে। দেখুন আমি যখন নীল তারটি মাপ দিলাম, নীল তারটি আমার শর্ট, অর্থাৎ আমার নীল তারের যে আইসিগুলি আছে আমার নীল তারের আইসিগুলি কেটে গিয়েছে। তো আমরা এখন কন্ট্রোলারটি খুলবো। বলতে আরেকটি কথা আপনাদের মাঝে বলে যাই, যদি আমার চ্যানেলটি দেখে বা আমার ভিডিওগুলি দেখে আপনাদের একটু ভালো লেগে থাকে, একটু উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন অবশ্যই তাদেরকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আমরা কথা বলতে বলতে দেখুন আমি কন্ট্রোলারের নাটগুলি খুলে নিলাম। সম্পূর্ণ নাটগুলি আমরা খুলে নিব। তো দেখুন আমি সম্পূর্ণ নাটগুলি খুলে নিয়েছি। এখন আমরা দেখব কি অবস্থা। দেখুন আমার কি অবস্থা হয়েছে। নতুন সম্ভবত আমার এই কন্ট্রোলারটিতে অনেক অধিক পরিমাণ লোড দেওয়া হয়েছে, যার কারণে আমার এই কন্ট্রোলারটি ফুরে গিয়েছে, অর্থাৎ আইসিগুলি ফুরে গিয়েছে। আসলে চায়নারা যে আমাদেরকে গাড়িটি তৈরি করে দেওয়া হয়েছে, এই গাড়িগুলি কিন্তু আপনার অতিরিক্ত লোড টানার জন্য না। চায়নারা 2-4 জন নিয়ে গাড়িটা চালানোর জন্য তৈরি করা হয়েছে। আর আমরা বাঙালি ভাইরা কি করি, 500, 700, 1000 কেজি পর্যন্ত এই গাড়িটিতে আমরা লোড দিয়ে দিই। যার যদি আমি একটু ভালোভাবে দেখাই, দেখুন এত পরিমাণে লোড পেয়েছে, যার কারণে বডিটা সহ পুড়ে গিয়েছে। দেখুন বডি সহ পুড়ে গিয়েছে, কি একটা অবস্থা। তো আমরা একটু মাপবো, দেখি আমরা কয়টা কন্ট্রোল আইসি। তো আমরা একটু মেপে দেখবো কয়টা আইসি আমার এখান থেকে কেটে গিয়েছে। তো দেখুন আমার যে নীল তারের সঙ্গে যে 4টি আইসি আছে, 4টা আইসি আমার কেটে গিয়েছে, অর্থাৎ এই কন্ট্রোলারটিতে লোডটা বেশি দেওয়া হয়েছে, যার কারণে এই সমস্যাটি। তো আমরা যারা গাড়ি চালাই অবশ্যই, আমরা ড্রাইভার ভাইদের উদ্দেশ্যে বলছি, আমরা যারা গাড়ি চালাই অবশ্যই খেয়াল রাখবো অতিরিক্ত কোনো লোড আমরা গাড়িতে দেব না। যদি আমরা অতিরিক্ত লোড দিয়ে কয়টা টাকা বেশি পাওয়ার জন্য, কয়টা টাকা বেশি পাইতে গিয়ে আমাদের গাড়িতে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হয়ে যায়। আপনারা এদিকে অনেক খেয়াল রাখবেন। খুলে নিতেছি, আপনারাও এভাবে পুরাতন সার্কিট থেকে মসফেট গুলি আইসি গুলি আপনারা খুলে তারপর আবার ওটাতে লাগিয়ে দিবেন। তো দেখুন আমি
এগুলি খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর আমরা যে মসফেট গুলি খুলেছি এই মসফেট গুলি আবার একটু মাপ দিব। তো বন্ধুরা মসফেট গুলি খুলে নেওয়ার পর আমরা আবার একটু মসফেট গুলি মাপ দিব। মাপ দিয়ে দেখবো আমাদের পুরাতন মসফেট গুলি ভালো আছে কিনা। যদি আমার পুরাতন মসফেট গুলি খারাপ থাকে তাহলে আমার লাগিয়ে কোনো লাভ হবে না। তো দেখুন আমি পুরাতন মসফেট গুলি খুলে নিয়েছি। খুলে নিয়ে আমি মাপ দিয়েছি। আমার সম্পূর্ণ মসফেট গুলি আমি যেগুলি খুলেছি প্রত্যেকটা মসফেটই আমার ভালো। এই যে তো আমি যেই পুরাতন মসফেট গুলি খুলে নিয়েছি এই মসফেট গুলি মাপ দিয়েছি, চারোটা মসফেটই আমার ভালো। এখন আমরা এই মসফেট গুলি সার্কিটে লাগিয়ে দিব। এখন আমরা এই পুরাতন মসফেট গুলি এই সার্কিটে লাগিয়ে দিব। লাগানোর পর এই যে নাটগুলি আছে নাটগুলি আপনারা খুব সুন্দরভাবে লাগিয়ে নেবেন। যেন নাটগুলি লাগানোর সময় অবশ্যই সতর্ক থাকতে হবে যে এখানে একটা হিট প্রুফ পেপার আছে, এই পেপারটা যেন কোনোভাবে ফেটে না যায়, ছিঁড়ে না যায়। ছিঁড়ে গিয়ে যেন নাটগুলি বড়ি না হয়ে যায়। তো নাটগুলি যদি বড়ি হয়ে যায় তাহলে আবার এগুলি শর্ট হয়ে যাবে। এদিক দিয়ে আপনাদের অনেকটা সতর্কতা অবলম্বন করতে হবে। তো দেখুন আমি খুব সুন্দরভাবে নাটগুলি লাগাইতেছি। তো দেখুন আমরা আইসিগুলি লাগিয়ে নিলাম। লাগানোর পর আমরা সুন্দরভাবে সোল্ডারিং করে নিব। দেখুন আমি সোল্ডারিং করতেছি, আপনারা এইভাবে সুন্দরভাবে সোল্ডারিং করে নেবেন। তো বন্ধুরা দেখুন আমি এগুলি সোল্ডারিং করে নিলাম। সোল্ডারিং করার পর আমরা থিনার বা অক্টেল দিয়ে এই জায়গাগুলি সুন্দরভাবে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে দেখবো আমরা যে সোল্ডারিং করছি সোল্ডারিং এর জায়গাগুলি কোনো জায়গায় শর্ট কালেকশন হয়ে আছে কিনা। আমাদের জন্য সোল্ডারিং করার পর কোনোবার পর আমাদের জন্য একটু শর্ট কালেকশন না থাকে, যদি আমাদের শর্ট হয়ে থাকে তাহলে অবশ্যই আবার এই মসফেটটা লগে লগে কেটে যাবে। দেখুন আমার এখানে শর্ট হয়েছিল, আমি সবগুলি টিপি পোড়ায় দিলাম। তো দেখুন এখন আমি আবার মাপ দিব। আমার যে নীল তারটি শর্ট ছিল আমরা দেখবো এই নীল তারটি শর্ট আছে কিনা। তো দেখুন আমি মাইনাসে রাখলাম। এখন আমি এই সাইডটাতে কাজ করছি, এখন এই সাইডটাতে দেখবো। তো দেখুন ইনশাল্লাহ আমার শর্টটি এখন আর নেই। তো আশা করি আমার গাড়িটি এখন চলবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কন্ট্রোলারের কাজটি কিভাবে করেছি। আপনারাও এভাবে কাজ করবেন। যদি এভাবে কাজ করেন অবশ্যই আপনি নিজে একটি কন্ট্রোলার ঘরে বসে ঠিক করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।